যে অপুষ্টিটা কি? তুমি জানো অপুষ্টি কি? আমরা আমাদের যে সারাদিন যে কাজ করছি তার শক্তি কোথা থেকে পাচ্ছি বলতে চাইছি। তুমি বলবে? আচ্ছা বলো। খাদ্য থেকে। আমরা তাহলে আমাদের প্রতিদিন যে কাজ করছি সেই শক্তি কোথা থেকে পাচ্ছি? খাদ্য থেকে। আর এই খাবারটা যদি আমরা ঠিকঠাক না খাই বা আমরা যদি পুষ্টিকর খাদ্য না খাই, পুষ্টিকর খাদ্য কোনগুলো? বলো। সবজি, ফলমূল, টাটকা শাকসবজি, তাই তো? মানে মাছ, মাংস সেগুলো থেকে আমরা পুষ্টি পাচ্ছি আমরা, তাই তো? এবার এই পুষ্টির অভাব মানে অপুষ্টি কেন হচ্ছে? এবার অপুষ্টি কেন হচ্ছে? প্রথমে হচ্ছে অপরিচ্ছন্নতা। আমরা যদি নোংরা জামা কাপড় পরি, আমাদের হাতের নখ যদি প্রচন্ড নোংরা হয়, আমরা যদি নোংরা রুমে থাকি বা ঘরে আমরা যে ঘরটাতে আছি সেই ঘরটা যদি খুব নোংরা হয়, আমরা কি অপুষ্টিতে ভুগবো না বলো? তাই তো? আমাদের অসুখ হবে, অনেক রকম অসুস্থ হয়ে যাবো, জ্বর হবে, সর্দি কাশি হবে, ডায়রিয়া হবে, অনেক কিছু হবে আমাদের, তাই তো? তারপরে কি আছে? খাদ্যে অনীহা বা অপর্যাপ্ত খাদ্য। এবার আমরা প্রতিদিন আমাদের যে খাদ্যটা দরকার, হয়তো তুমি সকালবেলা তোমার খাবার দরকার, সারা রাত না খেয়ে আছো, সেই রাতে খেয়ে ঘুমিয়েছো, সারা রাত তো আর কিছু খাওনি, রাত 1টার সময় তো ঘুম থেকে উঠে তোমরা কেউ খাও না, খাও কি? খাও না। তার মানে তোমাদের প্রথম সকালে উঠে কি করা উচিত? হ্যাঁ, কখন? এই যে তোমাদের জিজ্ঞাসা করেছিলাম ক্লাসে গিয়ে, বললে যে প্রাইভেটে চলে যাচ্ছ, না খেয়ে যাচ্ছ, এসে তারপর খাচ্ছ, এটাও কিন্তু একটা অপুষ্টির কারণ। তাহলে তোমরা কি করবে? সকালবেলা উঠে ব্রাশ করে তারপর খেতে হবে, তাই তো? খেয়ে তারপর পড়তে যেতে হবে। এই যে তোমরা না খেয়ে চলে যাচ্ছ, তার জন্য কিন্তু তোমাদের অপুষ্টি হচ্ছে, এর ফলে কিন্তু তোমাদের রোগ হবে, ঠিক আছে? আরো কি আছে? খাদ্য অনীহা। তার ফলে কি হবে? তোমাদের খেতে ইচ্ছে করবে না। হয়তো আজকে সকালে খেলে না, কালকে সকালে দেখবে রীতিমতো তোমাদের খেতে ইচ্ছে করবে না, করবে কি? এবার যদি প্রতিদিন সকালে তোমরা খাও, তাহলে দেখো ওই সময়টা হলেই তোমাদের খিদে পাবে, পাবে তো? তোমরা যদি নিয়মিত খাবার না খাও, তারপরে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় না পরো, তাহলে তোমাদের অপুষ্টি হবে, ঠিক আছে? তাহলে কি বাড়িতে কি করবে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ঠিক আছে? এই জুতো পরে আসছো না, জুতো পরে আসবে, ঠিক আছে? এবার তাহলে অপুষ্টি দূর করতে কি কি করতে হবে তোমাদের বললাম? বলো। সকালবেলা আমার জায়গা আছে, ঠিক আছে। তারপর আর কি কি করবে বলো? তোমরাই বলবে উত্তরগুলো, বলো। পরিষ্কার পরিচ্ছন্ন, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরতে হবে, আর হাতের নখ ছোট করে রাখতে হবে, ঠিক আছে? এবার হলো তারপর তোমাদের হচ্ছে ডায়রিয়া। ডায়রিয়া কি তোমরা জানো? জানো? বলো ডায়রিয়া কি? আচ্ছা ঠিক আছে, আমি বলছি। ডায়রিয়া হচ্ছে আমাদের প্রতিদিন যদি 3 থেকে 4 বার পাতলা জলযুক্ত পায়খানা হয়, ঠিক আছে? আমরা চলিত ভাষায় যেটা বলছি, আমাদের পাতলা জলযুক্ত যদি পায়খানা হয় তাহলে সেটা আমরা ডায়রিয়া বলছি। এবার সেটা আমরা কখন? যখন 10 বারের বেশি হচ্ছে তখন আমরা হসপিটালে যাচ্ছি দেখাচ্ছি।